গুড ইভিনিং ফ্রেন্ডস, শর্মিষ্ঠা বলছিল। শর্মিষ্ঠা লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম করলাম। অনেক দিন পরে, দুদিন পরে করলাম। যারা আমাকে লিখেছেন, আমার বন্ধুরা এবং আমার স্টুডেন্টরা, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা আমার সঙ্গে আছেন, আই এম ফিলিং হ্যাপি। অ্যাকচুয়ালি আমি আজকের দিনটা, কালকের দিনটা কেন করতে পারিনি। আমার ছেলে মোবাইলটাকে চিবিয়ে খেয়েছে। বিশ্বাস করবেন না তো, মোবাইলকেও চিবোয়। এই যে পোর্টটা, যে পোর্টের অংশটা যেখানটা চার্জিং হবে, সেই জায়গাটা উনি চিবিয়ে খেয়েছেন। ওনার রাগ হয়েছেন, ওনাকে দেয়া হয়নি, তাই জন্য উনি চিবিয়েছেন। এবং চেবানোর পরে ওটা আর চার্জ হচ্ছিল না। আই হ্যাভ টু বাই আ নিউ ফোন। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আই শুড সে যে আমার নিউ ফোন কেনার কোনো দরকার ছিল না, কিন্তু আমাকে নিউ ফোন কিনতেই হয়েছে। এবং আমি আর কিছু করার নেই, কারণ ও আমাকে ওখানে মোবাইলের দোকানে বললো যে আপনার ফোন তো একদম পুরোপুরি চটকে গেছে। চটকে তো গিয়েছে, যে সে তো চটকে ওপরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি তো চটকে যেতে পারি না। আপনাদের একটু ফোনটা দেখাই। এই ওকে, কিছু করার নেই। আর কি বলবো, এ দেখুন, এইটা নিতে হলো ফালতু আমার একটা ইনভেস্টমেন্ট হয়ে গেল। ইনভেস্টমেন্ট হওয়াটাও আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার এখনকার সময়। আর কি বলবো, কিন্তু করতেই লাগলো। ওকে ফাইন, করতে যখন লাগলো তখন লাগলো। এবার আমি আপনাকে একটু দেখিয়ে দিই। আর হাপু কি করছে, আপু নিজেকে বিশাল সুপারম্যান মনে করছে। এইটাই হচ্ছে। আর থ্যাংক ইউ সবাইকে, যারা আপনারা জানিয়েছেন, থ্যাংক ইউ। আর তো বলার কিছু নেই। আজকে আমি আজকে রান্নার মধ্যে ওই ভাত, ডাল আর একটু আলু পটল দিয়ে মাছ করেছিলাম। ওটা দেখানোর আই ডোন্ট থিঙ্ক এটার বিশাল কিছু আছে। ওটা করে তারপরে আমাকে যেতে হয়েছিল এই যে এখানে, এই ডাক্তারখানায় এই ডাক্তারখানা না, মোবাইল ডাক্তারখানায় দেখতে হয়েছিল। কারণ মোবাইলটা আমাকে ইয়ে করতে হচ্ছিল, কালকে নিতেই হলো। আমার আমার চোখের জল পড়ার মতো অবস্থা, যে আমাকে এত দাম দিয়ে একটা ফোন নিতে হচ্ছে। ওকে ফাইন, সি ইউ ইন নেক্সট ব্লগ।